চাচার 4টে বেটা, আর গরম কি জানেন, সেই গরম। চায়ের দোকানদারকে বলে এক কাপ চা দে, কই চাচা মিয়া আজকে আপনার কমায় সেই গরম, ব্যাপার দিক, কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে, কয় কত, কয় 3.5 লাখ টাকা নিয়ত করেছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব। মানে বেটা পালিনি, পালছে দেশি আরিয়ে গরু, কথা কান ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা আছে না নাই? কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন না কেন? যৌতুকের টাকা না খায় ওইটা খা, ওইটা খা, কথা কর না খায়, আছে না না? আপনি জোর করে যৌতুক নেন, আপনার সাহস কম না। আজকে একটা মানুষের প্রতি জুলুম করে, যুবক, যে মা বাবাটা কষ্ট করিয়া লালন পালন করে একটা জীবন্ত ফুটান্ত গোলাপ 18 বছর 20 বছর যত্নে রেখা তোর মতো একটা অপরিচিত ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে, কলিজা কাটে তুলে দিচ্ছে, তার উপর জুলুম করে মোটর সাইকেল নেওয়া, তার উপর জুলুম করে 2 লাখ 1 লাখ টাকা নিয়ে বিয়ে করো। যারা যৌতুক নেই এরা হলো ছোট লোক। এরা কি বলেন? এরা ছোট লোক। আবার বলে যে আমরা অমুক বংশের লোক, আমরা বরযাত্রী 500 নিচে যাই না, আছে না নাই? জোর করে কন্যা পক্ষ বলে আমরা 500 নিচে যাই না। যারা এইভাবে জোর করে কন্যা পক্ষের উপরে দাবি করে খায়, এই খাওয়ার চাইতে ভিক্ষে করে খাওয়া ভালো। কথা কন? কন্যা পক্ষের লোকজন যদি 50 জন খাওয়াইতে পারে, 50 জন যাবেন। এই যে গতকালকের আগের দিন বরিশালে দেখলেন না, বিয়ের বাড়িতে সামান্য একটু পানি দিতে দেরি হয়েছে, এই জন্য ঘুষাঘুষি মারামারি, আছে না? হাই রে মুসলমান, চিন্তা করেন, বিয়ের বাড়িতে একটু পানি দিতে দেরি হয়েছে বা একটু খাবার নিয়ে যাইতে দেরি হয়েছে, এটাকে কেন্দ্র কইরা বর পক্ষের লোকজন কয়, এ কন্যা পক্ষের লোক জানিস আমরা বর পক্ষের লোক, নিয়ে আয় খাবার নিয়ে আয়। বলতেছে ভাই একটু পরে দিচ্ছে, এই কিসের পরে, চলবে না, এই কথা বললে মারামারি শুরু করে দিছে। কথাকে বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন, সামান্য পানি দিতে দেরি হয়েছে, এটাকে কেন্দ্র করে যারা কন্যা পক্ষের বাড়িতে যা মারামারি করে, এদেরকে যে আমি ছোট লোক বলে কি অন্যায় করছি? এদের কি কোনো ব্যবহার আছে? এরা কি ভদ্র মানুষ? মারামারি করে কয়েকজন হাসপাতালে ভর্তি, পরে প্রশাসনের লোকেরা যায়া বিষয়টা সমাধান করছে। চিন্তা করেন, এদেশে যারা বিয়ে, এই যে বর পক্ষ হয়ে যারা কন্যা পক্ষের বাড়িতে যায়, দেখবেন ও কিন্তু গ্রামে ভ্যান চালায়, রিক্সা চালায়, ও আবার যায় খাবার টেবিলে বসে সেই ভাব নেই, এই যে প্লেটে ময়লা কেন, এটা একটু সাফ করেন তো, আসে নাই? হাই রে ভাই, ও বাড়ির ভ্যান চালায়, একটু কোটটাই পরে বিয়ে খাবার যায়, কি মোশান, আছে না? না, প্লেট বলে চেঞ্জ করে দেওয়া লাগবে, আবার বলে গিলাসটা একটু ধুয়ে আনেন, আছে না? না, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। মন খারাপ করবেন না বাজান গো আমার, সমাজের হালচাল বাস্তবতা একটু তুলে ধরার দরকার আছে না নাই? একটু ভদ্র হয়ে যান। আপনার মেয়ের বিয়েতে কেউ এসে যদি এরকম আচরণ করে, আপনার কেমন লাগবে? মানুষের বাড়ির যত ভালোই মোশান নিতেছেন, ভাব নিতেছেন, আপনার মেয়ের বিয়েতে যদি এসে কেউ এরকম অত্যাচার করে, প্লেট ধন, গিলাস ধুয়ে নিয়ে আসেন, খাবার দেন, ভাই গোস্তর বাটি এখানে রাখেন, 2 পিস কেন দিচ্ছেন, পেট ভরে খাইতে দেন, আছে না? না, আবার দেখবেন খাওয়া হয়ে গেছে, তারপরে বলে ওনাকে দেন, ও আবার বলে ওনাকে দেন, এরকম পাল্লাপাল্লি করে খাইতেছে। হ্যাঁ, একদিনে ½ কেজি গোস্ত খায়, এরকম খাওয়ার লোক আছে না নাই? ওই যে কয়দিন না খায় থাকে বিয়ের দাওয়াতের জন্য, আল্লাহ ভালো জানে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের এরকম করা ঠিক হবে না। আপনি একটু ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লম্বা হবে, লম্বা করবো না। হযরতে ওমর ফারুক ছেলের বউ চয়েস করতেছেন নেককার দেখা, তাকওয়াবান দেখা। আপনি আমি যখন পুত্রবধূ চয়েস করব, মেয়েটা নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, একটু যাচাই বাছাই করা দরকার আছে না নাই? শুধু ছেলের বিয়ে না, আমরা যখন নিজেরা বিয়ে করব তখন ওইভাবে চিন্তা ভাবনা করব। একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, মনে মনে ভাবতেছেন আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু এমন একটা নেককার দিনদার পর্দা করনেওয়ালা আল্লাহওয়ালা রাবেদা সালেহাকে বিবাহ করব, যে মেয়ের মাধ্যমে একটা নেককার সন্তান জন্ম নেবে। এজন্য একটা পর্দাশীল নামাজ পড়নেওয়ালা মেয়ে 2 বছর ধরে খুঁজতেছেন। কোন সুবহানাল্লাহ। আমর বিন আস
একদিন আসরে নামাজ পড়ার পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেখা বলে, দোস্তকে বিয়ে করেছো? বলে, না, এখনো বিয়ে করতে পারি নাই, 2 বছর ধরে পাত্রী খুঁজতেছি, মনের মতো মেয়ে খুঁজে পাইতেছি না। দেখা বলে, বন্ধুরে, এই গ্রামে একটা মেয়ে আছে, যেই মেয়েটা জন্মের পরে মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, মেয়েটা কোরআন পড়ে, পর্দা করে, নামাজ পড়ে, অত্যন্ত নেককার, আল্লাহওয়ালা, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার বাজান গো, আমার তত্ত্ব নেওয়া হলো, আসলে সব কথাই মিলে গেল, আসলে মেয়েটা নেককার, দিনদার। এইবার আমর বিন আস, আল্লাহর ওলি, এই মেয়েটাকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। বিয়ে করার পরে আল্লাহর ওলি আমর বিন আস এইবার যখন বাসর ঘরে প্রবেশ করবে, তাকায়া দেখে তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে আমার আল্লাহকে সিজদা দেয়। বাসর ঘরে বউ কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ কর। এখনকার মুসলমানের বাসর ঘরে নামাজ আছে? নামাজ আছে? এখন আছে মালা বদল, সিনেমার শুটিং, কথা কয় না। আপনাদের এলাকার বিয়ের ভিডিও হয় না? আমি অবাক হয়ে যাই ভাই, গরু ছাগল জবাই করে তার ভিডিও ওখানে ভিডিও হইতেছে, গোস্ত কিভাবে পাকানি রান্না করে তার ভিডিও, ছেলেরে কিভাবে গোসল করা দিচ্ছে তারও ভিডিও আছে না? না, ভাবিরা জোর করে ছেলেরে গোসল করায় দেয়। আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে, হুজুর গোসল করায় দেওয়া লাগবে। আমি কি কোষ, তোরা যদি আমার শরীরে হাত দিস আমার মাথা ঠিক থাকবি, সরে যা, আমার গোসল আমি করবো। কথা কন ঠিক কেনা? এরা মেয়ে মানুষ তো গোসল করে দেয়। তুমি কি প্রতিবন্ধী? এই ছেলে, তুমি বিয়ে করবার যাচ্ছ, তুমি প্রতিবন্ধী যে মহিলা গোসল করে দেওয়া লাগবে? কথা কয় না ভাই, রাগ করতেছেন আপনারা। কথাগুলো শুনতে খারাপ লাগতে কিছু, এটা বাস্তবতা। এ কি কন আপনারা? কথা ঠিক আছে না? না, এই ছেলে তুমি বিয়ে করতে যাচ্ছ, গোসল করা দিচ্ছে অন্য মহিলারা, ব্যাপারটা কি? তোর মতলব কি? আবার দেখবেন যে মহিলারা গোসল করা দেয়, ভাবি চাচি, ভাবি দাদিরা, এরা গোসল টোসল করাইয়া লঙ্গি দেয় না, লঙ্গি অ্যাটাক করে রাখে। কেন? কই যে গোসল করার যে একটা আলাদা একটা বিল আসছে, ছেলে টাকা দেয় তারপরে লঙ্গি দেয়। আমি তো চিন্তা করি সামনে যে পৌষ মাস আর মাঘ মাস চলে গেল, এরকম শীতের সময় যদি কোনো ছেলেকে লঙ্গি দিতে 2 ঘন্টা দেরি করে, ওর বিয়ে করে বাসার ঘরে যাওয়া লাগবে না, হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক না? এই যেন যুবক, তোমাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, দেখবেন গোসল করা ভিডিও, আবার হলুদ পাটির ভিডিও আছে না? নাই? কথা কন না কেন? এই যে মা বোনদেরকে আপনারা হলুদ রঙের শাড়ি পরাইয়া টমটম ভাড়া করে দেন, অটো ভাড়া করে দেন, আলম সাধু ভাড়া করে বলেন যান ছেলের বাড়িতে হলুদ দিয়ে আসেন। বলেন তো কোন হুজুর কইছে জায়েজ? কোন হুজুর? এই যে আনুষ্ঠানিকতা, এটা কি জায়েজ? কথা কোন না আপনার? এই যুবতী মেয়েগুলো সেজে গুজে ছেলের বাড়িতে গেছে হলুদ দিতে, আবার ছেলে মদন ও একটু সাদা গেঞ্জি পরে একটা লুঙ্গি পরে গামছা দিয়ে ফল ফুট সব নিয়ে দোকান খুলে বসে আছে। কথা কয় এখন যে সমস্ত মহিলারা হলুদ দিতে গেছে, ওরা বলে যে প্লেট আছে একটা ফাঁকা প্লেট, ফকির তো, ওই ফাঁকা প্লেটে 500 টাকা 1000 টাকা দেয়, আর বলে দুলে ভাই আমি কিন্তু ওই যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে, ওর কিন্তু মামা তো বোন। কথা কয় না কে? এই কথা বলে প্লেটে খাবার দিয়া ভালো করে বসে, ওই প্লেটে ওই ফকিরের 500 টাকা 1000 টাকা দিয়া ওখান থেকে পাইসটা বলে দুলে ভাই হা করে। দুলে ভাই হা করছে, ও তো জীবনে খাইনি, পাঙ্গাস মাছের মতো হা করছে। এই মেয়ে আবার হেব্বি সে আনা, দুলে ভাইয়ের মুখে না দিয়া 10 পর্যন্ত হ্যাঁ নিজের মুখে দিছে, দুলে ভাইকে 10 দিছে, দুলে ভাইকে খাওয়াইতে পারে নাই, মানে দুলে ভাইয়ের মুখে না দিয়ে নিজের মুখে দিছে। বুঝতে পারছেন তো? বলে দুলে ভাই হা করেন, এই কথা দুলে ভাই হা করছে, ও আবার নিজের মুখে দিয়ে খায়, বলতেছে দুলে ভাই আপনারা ঠকাইলাম। তখন দুলে ভাই বলে আজকে ঠকা, সুযোগ পাইলে তোরেও ঠকাবো। কথা কন ঠিক না? এরকম আছে না? নাই? এই কথা বলে এই যুবতী মেয়েরা ওই ছেলেটার গাল নেড়ে নেড়ে হলুদ দেয়, আছে না? নাই? শোনেন, হলুদ দেওয়া জায়েজ আছে, একটু মনোযোগ দেন। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী হাজির হয়ে গেলেন। নবীজি চেহারার মধ্যে তাকায় দেখে একটু হলুদ লাগানো। সুবহানাল্লাহ।